কোথায় হারালে বলো ভাবো তোমায়, বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। কবিতা। তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। জিনিসটা কি, আমরা যখন ফার্স্ট কোনো একটা লাভ শুরু করি, কোনো একটা রিলেশন শুরু করি, বা সেটা ছেলে অ্যান্ড মেয়ে উভয় ক্ষেত্রে হতে পারে, যখন আমাদের একটা বন্ধুত্ব স্টার্ট হয় তখন দেখা যায় যে প্রথম অবস্থায় খুবই গুরুত্ব থাকে, দূরত্ব কমে আসে, দুইজনের মধ্যে খুব ভালো একটা কমিউনিকেশন থাকে। এটা ফার্স্ট কিছুদিন চলে, খুব বেশি দিন এই গুরুত্বটা বা ওই যে কমিউনিকেশনটা ওটা খুব বেশি দিন চলে না। তো আমরা কি করি, আস্তে আস্তে কিছু এর ভিতরে প্রিয় মানুষ চলে আসে, যেটা আমরা ফ্রেম বা রিলেশন এরকম একটা জিনিস বলি। তো এটা যখন আমাদের মধ্যে কাজ করতে থাকে মনের মধ্যে, তখন আমরা জিনিসটা চিন্তা করতে থাকি এরকম, ওই মানুষটাই আমার জীবনের প্রয়োজন, ওই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না, ওই মানুষটাই আমার লাইফ লাইন। আমি অনেকজনকে দেখেছি যে ফোনে ওর নাম্বার অ্যান্ড হচ্ছে মেসেঞ্জারে নিকনেম মায়াবতী, পরে হচ্ছে আপনার রানী বা এই লাইফ লাইন এরকমভাবে অনেকজনে সেভ করে, নিকনেম দেয়। তো জিনিসটা কি, আমরা যখন ফার্স্ট একটা মানুষ বা ফার্স্ট একটা রিলেশনে যাই, তখন আমরা ভাবি যে এটাই আমার জীবনের ফার্স্ট রিলেশন, এটাই আমার জীবনের লাস্ট রিলেশন, এটাই আমার জীবনসঙ্গী, এটাই আমার জীবনসঙ্গী হবে। কিন্তু আমরা কখনো ভাবি না, সময় যেরকম পরিবর্তন হয় তার থেকেও আরও দ্রুত মানুষ পরিবর্তন হয়। নদীর স্রোত যত আপনি গতিশীল মনে করেন, তার থেকে আরও বেশি গতিশীল হচ্ছে মানুষের মন। নদীর স্রোতটা আপনি দেখতে দেখতে চোখের সামনে দিয়ে চলে যায়, ঘড়ির কাঁটাটা একটা সেকেন্ড থেকে আরেকটা সেকেন্ডে যেতে একটু শব্দ করে, কিন্তু মানুষ পাল্টে যায়, যাওয়ার মধ্যে কোনো শব্দ করে না। মানুষ মুহূর্তে পাল্টে যায়, মানুষ চুপ করে থাকে, মানুষ বদলে যায়, মানুষ স্বার্থের টানে অন্যের হয়ে যায়, মানুষ কখনোই আপনার সাথে স্বার্থ ছাড়া থাকবে না। আমি দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষটাকে পাক, পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ভালো থাকুক, পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দর হোক, মধুর হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকুক। সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা যা চাই তা কখনোই আমাদের হয় না। যা একটা কথা আছে যে শখের জিনিস কখনোই তোমার হবে না, কারণ হয়তো হইলে তুমি সে জিনিসটা আগলে রাখতে পারবে না। যতটুকু ভালোবাসার যত্ন করার, ততটুকু তুমি যত্ন করতে পারবে না, ভালোবাসতে পারবে না। এর জন্য হয়তো ওই জিনিসটা আর হয় না, আমাদের শখের জিনিসটা আমাদের হয় না। আরেকটা জিনিস কি জানেন, আমরা সবসময় যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা কেন আমার খেয়ে, আমার বাবার খেয়ে, আমার মায়ের খেয়ে, নিজের খেয়ে, দিন শেষে অন্য একটা মানুষের প্রতি এত আত্মার টান, এত ভালোবাসা, তার সাথে কথা বললে আমার ক্লান্তি দূর হয়, তার সাথে কথা না বলতে পারলে আমার মন চটপট করে, এই জিনিসটি কখনো ভেবেছেন? এটা সৃষ্টিকর্তার একটা পাওয়া। দেখেন, দুটো মনের সংযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তা কত কী করে, বাট আমরা নিজেরাই বুঝি না যে দুইজন আমরা সুন্দরভাবে চলতে চেষ্টা করি, ওই দুইজনের মধ্যেই একটা দূরত্ব বাড়িয়ে দিই, দূরত্ব বেড়ে যায়। কোনো কিছু আসলে কি জানেন, সৃষ্টিকর্তার একটা ম্যাপ আছে, যে ম্যাপে হচ্ছে আমরা চলি, অ্যান্ড এর বাইরেও আমরা একটা ম্যাপ করি যে আমার ওই ম্যাপে চলতে হবে।